এফসিপিএস প্রশিক্ষণ নীতিমালা সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব বাতিল সহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে রয়েছেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসক সংকটে ভোগান্তিতে পড়েন রোগীরা। তারা সর্বোচ্চ পরিশ্রম করে সেবা দিতে থাকে, কিন্তু তাদের দেখবেন তাদের বেতন কাঠামো বলেন, তাদের নিরাপত্তা বলেন, তাদের সব কিছুতেই অবহেলা করা হয়। আমি ওষুধ পানি সব কিনি, ব্যাগে আমার বলছে এগুলো স্লিপ করে আমি সব নিয়ে আসি কিনি, সব ওই ব্যাগ ভর্তি 2 দিন করে নিয়ে আসি আমি। দ্বিতীয় দিনের কর্মবিরতিতে সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষানবিশ চিকিৎসকরা। আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন থেকে শুরু করে আমাদের বিসিএস এর যে আমাদের বয়স বৃদ্ধি 34 পর্যন্ত আমরা চাই সবগুলো দাবির একটা নির্দিষ্ট বা সুনির্দিষ্ট আশ্বাস। আমরাও একদিন পোস্ট গ্রাজুয়েশন করব। এখন আমরা যদি আমাদের রাইটের জন্য না ফাইট করি তাইলে কে করবে? বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন আন্দোলনরত চিকিৎসকরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা। ওয়ার্ডগুলোতে ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্ব পালন বন্ধ থাকায় বর্তমানে কেবল জরুরি চিকিৎসা সেবা চালু রয়েছে। রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে বিভিন্ন স্লোগান দেন তারা। সে একজন স্ট্রোকের রোগী, এনাকে যে ভর্তি করেছে যেভাবে রাখছে ওইভাবে আছে, শুধু এগুলা ইনজেকশন আর স্যালাইন, এগুলা যে একটা ডাক্তার এসে এখন পর্যন্ত দেখলো না। রোগীটা সুস্থ হইলো না অসুস্থ হইলো আমরা বলতেও পারতেছি না, কাগজপাতি শুধু দেখতে কেউ দেখেনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। তারা জানান তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে চলমান কর্মসূচি আরো কঠোর করা হবে। তো আমাদের মূলত এখন তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।